আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি। চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো প্রথমে বলতেছি, আমার কাজে হলো ঝরকা লাগানো, আমার কাজে হলো একজন আরেকজনের সাথে ক্লিপ বাজানো। আমি চাই না কেউ শান্তিতে থাকুক, কারণ আমি শান্তিতে নাই, আমি কেন মানুষের শান্তিতে থাকতে দিব? আমি চাই সবাই ঝগড়া করুক। তো এই জন্য হলো এত কিছু হইতেছে, এত কিছু হয় আশেপাশে। মানে আমি এগুলো কেন করি? মানুষ আমার জন্য অশান্তিতে আছে, আমার জন্য কেন সবাই অশান্তিতে থাকে, আমি কেন এরকম? তো সবার অনেক ধরনের কথা দেখেন। আমি যেটা জানিও না, আমি বুঝতেও ছিলাম না যে কেন মানুষ আমার এত কিছু কইতাছে, বা আমি কার লগে ঝগড়া লাগাইছি, কার লগে কার সংসার নষ্ট করে দিলাম, আমি কিভাবে কি করলাম, আমি কিছুই জানি না। তো আমি কালকে একটু বুঝতে পারলাম আমার ভাবির ভিডিও দেখে, যে ও ঘটনা তাইলে এখানেই ঘটছে, আসলে ঘটনা ওইখানে ঘটছে, ঝড় তুফান আমার উপর দিয়ে যাইতেছে, তা এছাড়া কোনো কিছুই না। তো আমি শর্টকাট একটা কথা বলতে চাই, সেটা হলো আমি আসলে জানি না যে আমি যে এত এত গেঙ্গিবাজ আসলে, মানে আমি আজ আসলে এত গেঙ্গিবাজ আমি সেটা সত্যি জানতাম না। আমার বাচ্চা আমার দাঁড়ায় আমার নিয়ে বারবার দাঁড়াইতেছে, আর খেলা করতেছে, ওরা আগে একটু খেলনা দিয়ে তারপর কথা বলি। যেই কথা সেই কাজ, চলে আসলাম, বাচ্চাকে খেলনা দিই নাই, একটা বই দিয়ে দিলাম যে খেলো তুমি। তো আমি আসলে বুঝতেছিলাম না যে আমি কিভাবে আসলে এত গৃঙ্গি লাগাইতে পারলাম, কিভাবে আমি মানে হাসবো না, কানবো না, কষ্ট পাবো না, মন খারাপ করে থাকবো, আমি সেটাও আমি জানি না। তো যাই হোক, ভুল অবশ্যই হয়েছে, আমার ভুল হয়েছে বলেই মানুষ আমার বলতেছে যে আপনি আপনার ভাইয়ের বউর সাথে, মানে ভাইয়ের বউ আর তার ভাইয়ের বউর সাথে গ্যাঞ্জাম বাজাইছেন। আসলে আমি কি সত্যি এটা করছি কিনা, আজও করছি কিনা আমি জানি না। আসলে আমি কি বলছিলাম ওখানে, তাও মানে আমি জানি না যে আমি আসলে কি বলছিলাম, যে কি কারণে তাদের এত মাইন্ডে লাগছে কথাগুলো। আসলে আমি যখন হসপিটালে যাই, আমি শুরু থেকে বলি, আমি আসলে যখন হসপিটালে গেছি তখন আমি আমি হসপিটালে যাওয়ার আগের কথাটা বলি। যখন তার ভাইয়ের বউ মিমের বিয়েতেই দেখলাম না কবে জানি দেখলাম, তো তখন মিমের বিয়ের অনুষ্ঠানের দিনই দেখছি। তো আমি তারা ওর বাড়ির অনেক কিউট লাগতেছিল, যে অনেক শুকনা তো হঠাৎ মানে প্রেগনেন্ট হওয়ার পর চেহারা এত গোলমালো হয়েছে, অনেক কিউট লাগতেছিল। তো আমি কইতেছি যে ভাবি আপনার ডেট কবে? কইতেছে জানুয়ারিতে। আর আমার ভাবির পেটে হলো জায়গা কম ছিল, বাচ্চা বড়, জায়গা কম, ডাক্তারে মানে অনেক তাড়াতাড়ি ডেলিভারি করতে বলছে, মানে সিজারের কথা বলছে, প্লাস তারা অনেক কষ্ট হইতেছে, খাইতেও পারে না, বাচ্চা পানি না থাকার কারণ, মানে বাচ্চা যদি পেট ভরে যায়, বাচ্চা তো একটু লড়ার জন্য তো একটু জায়গা লাগবে, সেটাও ছিল না, বাচ্চা খুব কম লড়তো। তো ভাবি হলো ওই ভয়ে হলো সিজার করে ফেলছে, যেটা আমি জানি। তো আমি হলো ভাবির সিজারের 2 দিন আগে নাকি, বা 2 দিন না 3 দিন আগে জানি তার ভাইয়ের উপর সিজার হয়ে গেছে। তো সেটা নাকি সে ইচ্ছা করা করছে, এরকম কিছু মাহিমা বলতেছে যে ও মানে সেটা আমার মা বলে নাই, মানে তার চাচি বলছে যে ওইটা ইচ্ছা করা করলো, আর কদিন রাখলেই পারতো, বাচ্চারা একটু ভালো হতো। তো আমি কি কেন, তার কি সময় হয় না? আমি ভুলে গেছিলাম যে তার ভাবির লগে আমার লগে এ বিষয়ে কথা হয়েছে, তো আমি ওটা ভুলে গেছি গা। তবে আমি কেন এত তাড়াতাড়ি তাহলে করছে কারণ ডেলিভারি, তার ডেলিভারিটা তো কদিন পর করলো, বাচ্চাটা আরেকটু বেশি ভালো হইতো। তো আমি হিসাব করছিল বাচ্চাটার কথা, আমি বাচ্চাটার কথা চিন্তা করছি। আমি আসলে জানি না কার কোন রোগের কারণে তাতে সিজার করতে, অবশ্যই এটা কোনো সমস্যা না হলে কি মানুষ সিজার করে নাকি? তো এমনি তো ওই ভাবে কিন্তু আবার থাইরয়েড আছে, শুকনা থাইরয়েড যেটা, তো সে থাইরয়েডের ওষুধও খায়, তার অন্যান্য সমস্যাও আছে। তো এই জন্য সে সিজারও কিন্তু ঢাকায় করছে, দেশেও করে নাই। তো আমরা ওইখানে কথা বলছিলাম, আমি বললাম যে একটা বাচ্চা যদি 1 মাস পেটে থাকতে পারে, ওই বাচ্চাটা কতটুকু পুষ্টি নিয়ে আসবে বলেন? মানে আমরা ওই বাচ্চা, আমি বলতেছিলাম যে ওই বাচ্চাটা আরেকটু হৃষ্টপুষ্ট হইতো, আরেকটু মানে পুষ্টি পেত মার পেটে থাকলে, এরকম বলতেছিলাম। তো বলতে বলতে আমার বাচ্চা মানে মরিয়মের হাতে ক্যামেরা ছিল, তো মরিয়ম ক্যামেরা অফ করে দিছে। তারপর তো অনেক কথাই হয়েছে যেগুলো আপনাদের কাছে শেয়ার করাও হয় নাই, বলাও হয় নাই। আসলে ওই ধরনের কোনো কথাই হয় নাই, যে মন খারাপ করার মতন কোনো কথাই হয় না, কোনো কিছুই হয় নাই। তো ওই ভিডিও মনে হয় তার ভাইয়ের বউ দেখছে, তো ওইখানে খারাপ কিছু বলা হয় না, খারাপ কিছু কওয়া হয় না। তো ওইখানে মানে ওয়া নিয়ে মনে হয় ঝগড়া লাগছে, আমি যেটা মানে বুঝতে পারলাম। কালকে মানে কালকেও না, মানে আজকে সকালে ভিডিও দেখছি, কালকে আমি একটু শুনছি বাইরের লগে বাইক হতেছে, তুই তো গ্যাঞ্জামের লোক, তুই তো গ্যাঞ্জামটা বাজাইছিস। আমি কি বাইরের বোর লগে কি হয়েছে, আমি তো এটা বুঝলাম না। পরে কথা তুই তো গ্যাঞ্জাম বাজাইছিস, তুই তো আর লাগাইছিস, তুই শব্দ খেলে আর লাগাস।
আমি আসলে কি করছি, কোথাও তোর ভিডিওর মধ্যে তো অনেক কিছু শুনছে। পরে আমি বুঝতেছিলাম না, পরে আমি আমার ভাবির ভিডিও দেখলাম, ভিডিও দেখে শুনলাম যে এই সেই তারাদের অনেক ইমোশনাল কথা, অনেক কিছুই। আসলে আমি আসলে গিরিঙ্গি বাস একটা মহিলা, আমি কথাগুলো এই কারণে বলতেছি, আমি অন্য একটা ভিডিও ছাড়তাম, তো আমি আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার করতে চাইতেছি, যেহেতু আমি আজকে ভিডিও মানে এখনও ছাড়ি না, মানে একটা ভিডিও ছাড়ার জন্য হলেই করলাম। তো ক্লিয়ার করতেছি যে আসলে আমি কি কইছিলাম ওই জায়গায়, আমি আসলে কিছুই করি না। ওইখানে টুকটাক কেমনি একটা মানুষ 10 জন মানুষ যদি হয় একটা জায়গায় 10 রকম কথাই হয়, তো ওরকম করাই করা হয়েছে, কিন্তু কেউ যে দোষারোপ করে অনেক ইনসাল্ট করে কথা বলবো সেটাও বলা হয় না কে। তো ওইটা নিয়ে তার ভাইয়ের বউ অনেক মন খারাপ করছে, তার ভাইয়ের বউ ভিডিও বানাইছে, সেই অনুযায়ী আবার আমার ভাইয়ের বউ বানাইছে, আবার তার ভাইয়ের বউ, আবার আমার ভাইয়ের বউ, তো এরকম করে তাদের মধ্যে যুদ্ধ চলতেছে। আসলে এখানে আমার কোনো হাত নাই, আমি আসলে কিছু জানিও না। তো আপনার আমার শুধু শুধু বইকে লাভ নেই, কারণ আমি কি আসলে ঝরকা বাজাইছি নাকি? এখানে একটা কথা হলো তাদের মধ্যে হইতেই পারে, না তাদের যদি টপিক না থাকে কথা বলার, ঝগড়া করার যদি টপিক না থাকে, যদি তারা ইচ্ছে করে তাহলে তো আমার দোষ না, বুঝলেন না? তো যাই হোক, এই হলো ছিল ক্লিয়ার করার। আমার অত মানে ইন্টারেস্ট নাই, অত রুচি নাই কারোর মধ্যে যা গিঙ্গি বাজানো, কারণ আমাদের মধ্যে অলরেডি অনেক বাজে। আমার ভাই বোন লাগে, আমার লাগে প্রচুর ঝগড়া লাগে, প্রচুর মিল হয়। তো ভাই বোন ননদ ঝগড়া করবে না এটা কোন জায়গায় আছে? সব ভাই বোনে ঝগড়া করে, সব ননদরাই ঝগড়া করে, সব ননদ ভাই বোন ঝগড়া, এটা পুরানো আমল থেকে আসতেছে। তো এটা নতুন কিছু না। সবাই সবার বাবার বাড়িতে ভালো থাকো, সবাই সবার শ্বশুর বাড়িতেও ভালো থাকো, কিন্তু ঝগড়াঝাটি বন্ধ করো। কিন্তু আমার একটু গালাগালি একটু কমাই করেন, কারণ আমি আসলে জানি না এই সম্বন্ধে কিছু, আমাকে একটু কম গালাগালি করেন। কারণ কালকে আমার অনেকেই কমেন্ট করছে, আমি কমেন্টগুলো ডরাটা ডিলিট করে দিয়েছি। এটা কী কথা, আমি কি লিখা গিঙ্গি বাস লাগামো, আমি সব জায়গায় কীভাবে প্যাঁচ লাগাইলাম। তো বাইরের কথা শুনে মনে হলো যে আসলে হয়তো আমি কিছুটা করছি। আমি কিন্তু তার ভিডিও কিন্তু দেখে না, মানে আমার ভাইয়ের বোর ভিডিও দেখছি, কিন্তু তার ভাইয়ের বোর ভিডিও আমি কিন্তু দেখে না এখন বলতে। আসলে সে কি কইছে, যে আমি কিছু কইছি কিনা আল্লাহ জানে, আজও জানি না। আমি আবার চেক করবো না আমারটা। তো সবাই দোয়া করবেন, আমি কালকে আমার শ্বশুর বাড়িতে যাবো, দোয়া করবেন এই কারণেই জানি আমি এইসব বিপদ আপদ থেকে জানি বেঁচে থাকি। আমি আমার শ্বশুর বাড়িতে যাবো কালকে ইনশাল্লাহ, বাঁচায় রাখলে। তো আমার ননদ আসবে, এই জন্য হলো আমি যাব, কারণ আমার ননদ না আসলে আমার মেয়ে যাইতে চায় না ওই বাড়িতে, কারণ একা একা হয়ে যায়, আর ওর ফুপুর সাথে অনেক বেশি খেলাধুলা করে, আর এই জন্য হলো কইছি যে ঠিক আছে কালকে যাবো না, যা। তো পুপ্পি যেহেতু আসতেছে আমিও যাবো না। আর আমার ঠোঁট মোট এত কালো লাগতেছে কেন আমি বুঝতেছি না, ক্যামেরাটা ঘুরাইলে কালো লাগে, কিন্তু এমনি আবার ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকেন, আমাদেরকেও সুস্থ রাখেন। আপনাদের কমেন্ট, একটা কমেন্টে অনেক কিছু, আপনারা একটা কমেন্ট করে আমাদের অনেক খুশিও করতে পারেন, একটা কমেন্ট করে অনেক কান্দাইতেও পারেন। তো আপনারা আশা করি সবাই ভালো ভালো কমেন্টও করবেন, আমার বকা দিয়ে না, কারণ আমি আসলে এই বিষয়ে কিছু জানি না। কারণ যেখানে কথা বলা হয়েছিল বাচ্চা নিয়ে, আমার বাচ্চাটা কেমন কথা বললাম, মান্না তেমন করো না শোনা, আমি বলছিলাম যে বাচ্চাটা জানি একটু ভালো হইতো, একটু রিস্ট হইতো। এরপরেও ভাবির অনেক সমস্যা থাকতে পারে, যেহেতু থাইরয়েড আছে, অনেক সমস্যা থাকতেই পারে তার হরমোনে। তো এই জন্য সবাই ভালোটাই চিন্তা করে। সে যে এত তাদের সিজার করছে তার ভালোর জন্যই চিন্তা করছে, আমার ভাইয়ের প্রতি সিজার করছে তার ভালোর জন্যই করছে। তো এখানে মানে এখানে সব হলো গোলমাল হয়ে গেছে গা, এটা হলো মেন সমস্যা। মানে অ্যাডটাও হয়ে গেছে এদের আইলেই গেছে সব কিছু। তো তার মাঝে আমি আবার কয়টা গালিও খেয়ে নিলাম, আর আমার ভাইও বললেন মাঝে যে আমি গিরিঙ্গি বাস, আমি হলো গিরিঙ্গি লাগাইছি। ওকে, বলছি কি কি আনছে কি কি, আমি বলছি মেয়ের হলো জ্বর আসছে, তো নাপানি আসছে, এটা ম্যাঙ্গো ফ্লেভারের। মরুমের এটা খুবই পছন্দ এই ওষুধটা, মানে ওর জ্বর না আসলো এটাও খায় না। এর আগে যে আনছে মানে আবদিয়া তাবিয়া খাইছে, তো ওদিন থেকে ওর এটা খুব ভালো লাগে। কামু আমার জ্বর আসলে তুমি আমার এই ওষুধ না খাওয়াইবা। তো ওইটা আজকে খুঁজে নিয়ে গেছিলো শরীয়তপুরে যে এটা পাইছে, এটা নিয়ে আসছে। এখানে আছে অরেঞ্জ ফ্লেভারের, ওটা খাইতে চায় না। আর একটা স্প্রে নিয়ে আসছে মান্নাতের নাকের জন্য, ওরগুলো অনেক ঠান্ডা, মানে প্রচুর পরিমাণে। যে এটা আমার মেয়ের সবসময়ের জন্যই চলে, শীত আসার পর থেকে এটা চলতেছে। মাঝে কয়েকদিন বন্ধ দিয়েছিলাম, কারণ ছিল না আর আনতেও বলে না। তো একটা ক্রিম নিয়ে আসছে, আমি বলছি আমার বাচ্চার জন্য কী আনছো, বলতেছে যে তোমার বাচ্চার জন্য এটা আনছি, কিন্তু তারপর বলতেছে এটা সবাই ইউজ করতে পারবে। বললাম যে আমি আমার বাচ্চাটা শুধু আমার বাচ্চারই থাকবে, অন্য কেউ হাত দিতে পারবে না। পরে বললো যে না সবাই মিলে এটা ইউজ করবে। বললাম যে আমার বাচ্চাটা আলাদা আইনা দেবেন। তো একটা নিভিয়া নিয়ে আসছে, এটা
লোশন নিয়ে আসছে। এই শীতেই প্রথমবার এগুলো নিয়ে আসছে। আর মান্নাতের জন্য হলো প্যাম্পাস আমি একটু সবসময় বড়ই পরাই, এক্সেল নিয়ে আসছে এবার। বড়ই কারণে পরে কারণ কোমর মধ্যে অনেক দাগ হয়ে যায়, ওরা বর্তমানে এল সাইজ পরাইতেছি। আর আমার ভাবি এখনও মানহারে এম সাইজ পরায়, আর আমি এল সাইজ পরাইতেছি। এবার আমার মনে হচ্ছে যে এল সাইজটাও চেঞ্জ করা লাগবে, মানে হালকা হালকা দাগ দাগ হয়ে যায়। তো এক্সেল আনতে বলছি, এক্সেল নিয়ে আসছে প্যাম্পাস। এটা কতটুকু ভালো কতটুকু খারাপ জানি না, এই প্রথমবার আনলো। এটা কি প্রথম আনছো না এই কোম্পানি আর আনছিল? আমার তো মনে করতেছে না। যাই হোক, এটা কেমন হয় ইউজ করার পর বোঝা যাব। এই ছিল আজকেরই। আর আগের একটা ছিল লোশন, ওটা খুঁজে পায় না আজকে এটা পাইছে। আর যেগুলো নিয়ে আসছে নিয়ে ঘুরতে বের হয়েছি। মান্নাতের গাড়ি এখানে রেখে আমি মানে এতক্ষণ পর্যন্ত আমি গাড়ি ধাক্কা ধাক্কা হাঁটছি। তো মরিয়ম ভাবলো যে একটু বাদাম কিনে নিয়ে আসি, যা রিটার্ন চলে আসছে বাদাম বা ফল টল কিছুই পায় নাই। বললাম যে ওইখানে যাও, মাঝে যা পাইবা ফল টল যাইবাও নিয়ে আসো, যাও তা পাই না খাও। কারণ 100 টাকা নিয়েই আসছি। বললাম যে 100 টাকা দাও, আমরা একটু ঘুরে আসি এমনি সেন্টারের মধ্যে। তো আসছি, ওইখানে একটা ছবি ছিল যে মানে যেটা কারণে আসছে সেটা দেখাইলে ওইখানে একটা ছবি ছিল। ছবিটা মাঝে দেখতেছেন একটু ফুটা, আমি একটু জুম করে দেখাই। ওই দেখেন ছবিটা মাঝখানে একটা ফুটা করে ফেলছে, প্লাস এটা কালি মাইখে একদম তলায় ফেলছে। এটা হলো শেখ মুজিবুরের ছবি ছিল। মানুষের জিদ কত কত জায়গা দিয়ে উঠায় আল্লাহ জানে, এরা কবে যে ভালো হইব আল্লাহ পাক জানে। হেদায়েত দান করে দেখে, মানে যে মানুষটা মারা গেছে তাকে নিয়ে কি হেনস্থা শুরু করা দিছে। বাকিটা আপনারা বুঝে নেন, আমি কিছু বললে আবার অনেকে অনেক কিছু বলতে পারেন। দেখতে খুব খারাপ লাগছে। আর এই ছবিটা এখানে ছিল, অনেক সুন্দর লাগছে দেখতে। আমরা প্রতিদিন সকালে যখন হাঁটতে আসতাম এই জায়গায় ছবিটা দেখলে অনেক ভালো লাগতো, দেখতেই অন্যরকম লাগতো, চকচক করতো জায়গাটা। কিন্তু এখন কি অবস্থা, মিছিল যেতেছে। এখানে কিন্তু আমরা প্রচুর গোসল করছি, আমি কিন্তু এখন পর্যন্ত জানি না জায়গা কচ্ছপ আছে। এই প্রথমবার দেখলাম দুইটা, তা আবার একসাথে, তাই না? কত বড় বড়। একটা চাঙ্গা চিঙ্গা ফিকো তো, এটা কিছু একটা ফিকো। এই যে এটা ফিকো ভিডিওতে দেখি না। 2-2টি শাক আনছিলাম বাড়িতে যাওয়ার আগে। তো এখন মানে এটা মটরশুঁটি শাক দেখে মনে ভালো আছে, রাখছিলাম আবার ফ্রিজে। তো কাইটা নিতেছি, রান্না করব কি মাছ দিয়ে জানেন? বোয়াল মাছ দিয়ে। এই যে হলো বোয়াল মাছ বাইর করছি, আর চিংড়ি মাছও বাইর করছি। অনেকদিন হয়েছে চিংড়ি মাছগুলো আনা হয়েছে, খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে চিংড়ি মাছটা ভুনা করে দিই। আর হলো বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি শাক দিয়ে রান্না করে দিই। তো ওইগুলো আজকে রান্না করব, এই 2 পদেই রান্না করব। আর বেগুন দেখি ভর্তা বা কিছু একটা করে দিতে পারি কিনা, কারণ বেগুন নিয়ে আসছিলাম কালকে রাত্রিবেলা, বেগুন ভাইজা খাওয়াইছি। আর এখানে কাঁচামরিচ নিয়ে আসছিলাম বেশ অনেকগুলোই, দেখেন কাঁচামরিচগুলো ফ্রিজে রাখতে হইব। আর আমার টুকটাক বাজার যা আছে সব এখানে। এইটা কাটছি হলো ইসের জন্য, বস্তাটা এখন থালা বাসন ধোয়ার জন্য। কিরে টমেটো নাই রাবি? টমেটো আছে, ঠিক আছে রান্না করে নে। ওইগুলো ময়লা হয়েছে সকাল থেকে। তো রোদে যাও, যে রোদ আছে, রোদে দাঁড়াও গা, যাও রোদে দাঁড়াও গা, যাও। দেখছো দেখি আজকে গাল দেখি, এদিকে আসো। আজকে গালের সমস্যা নেই কা, নানু বাড়িতে যাইয়া অতিরিক্ত খেলো তুমি। আর নানু বাড়ি যাওয়া যাবে না শীতের মধ্যে, না আচ্ছা গরমে যাম না, একবার আম কাঁঠালের ছুটিতে যাম না, দেরি আছে। আচ্ছা যাও। চাচুর বলো গোসল করতে, চাচুর গরম পানি দিয়ে থুয়ে দিছে। তো মাছ একটা আগে বসায় দিই, তারপর বাকিটা রেডি করি। এখন এটার আমি গরম পানি দিয়ে ধুয়ে রেডি করে নিলাম। যে কোনো একটা আইটেম আগে রেডি করে তারপর দিয়ে দিই। বিসমিল্লাহ।
তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আগে ভাজে নিচ্ছি, একটু কমাই দেয়। দিব হলো লবণ, এখানে হাতে কাছে রাখছি লবণটা, ভুলে যায় আমি ইদানিং সব কিছু। দিব হলো হলুদ, আমরা তো শাকের তরকারিতে হলুদ বেশি দেখা যায় না, তত বেশি দেওয়ার প্রয়োজন মনে করলাম না, অল্পই দিলাম। তেমনি মাছের তরকারি রান্না করলে যদি একটু কালারফুল না হয় আমার ভালো লাগে না, কেন জানি তাও লড়ে করে। তো দিয়ে দেবো হলো মাছ, মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, এটাই শেষ, মানে বোয়াল মাছ 2 দিন না 3 দিন জানি রান্না করলাম, 3 দিন রান্না করলাম। প্রথম দিন ভাবিদেরকে জন্য নিয়ে গেছিলাম হসপিটালে, তারপরের দিনকে রান্না করছিলাম, আর আজকে রান্না করলাম। তো 3 দিন, 2 দিন শাক দিয়ে করলাম, একদিন আমি মনে ভুনা করছিলাম না, ঠিক আছে মনে নেই। তো এটা একটু কষাইতে থাকুক, ভালো করে একটু কষানো হোক, তারপর শাক দিয়ে দেবো। তো এখানে হলো শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর শাকটা অনেক কচি, শাকটা মাথার মধ্যে যে কচিটুক ছিল ওইটুকুই নিয়েছি আমি, ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা করে। দেখেন এর সাথে বড় টুকরা নাই, একদম ছোটো ছোটোটা, মানে এটাই শেষ পাতা, আর কোনো পাতা নেই। এরকম একটা অংশ নিচ্ছি, কারণ 2-3 দিন ছিল ফ্রিজে, 2-3 দিন বলতে ভুল হবে, 1 সপ্তাহ হয়ে গেছে এটা ফ্রিজে ছিল। তো দিয়ে দিব হলো শাকটা দিয়ে ভালো করে কষানো। রাত এসে বসে আমার বাচ্চার খাবার ছিল না, খাবারটা নিয়ে এসে বসছে, তখন তার হোটেলে আনছো কম দিতে 1 কেজি, হ্যাঁ আমার বাচ্চার খাবার ছিল না আজকে। আমার বাচ্চা মানে আমাদের বাড়িতে অল্প একটুখানি মানে আপ দিয়ে এক নলা হইব ভাত, ওইটুকু খাওয়াইছিলাম, তো তারপর থেকে মাইয়ার মুখে কিছুই নেয় না, মানে আর খাওয়া বন্ধ হয়ে গেছে, দুধও খেতে যেতেছে না। তো কালকের জন্য রাত্রেবেলা আনতে বলি নাই, কিন্তু এখন একটু ক্ষুধা লাগছে, খাওয়াইলে মনে হয় খাইব, ওই জন্য রাব্বিরিতে নিয়ে আসলাম কিনা। আমি এই প্রথমবারই মটরশুঁটি শাক দিয়ে রান্না করতেছি, এর আগে কখনো রান্না করে নাই, তো জানি না কেমন লাগে, আল্লাহ জানে। আমার মা একবার রান্না করছিল, মানে এগুলো হলো মানে আমাদের বিক্রমপুর ওই সাইডে বেশি খায়, মানে বিক্রমপুর ওই সাইডে। তা আব্বা তো কাঁচামালের ব্যবসা করে, তা আব্বাকে সবাই খাইতে পারে, যেহেতু তা তুমি পারবা না হলে একটু রান্না করে তো দেখুন কেমন লাগে। তো ওই দিন খাওয়ার পর মজা পাইছিলাম, তারপরে যে আমি ওই দিনকে পাইয়া নিয়ে আসছি। কে ফোন দিছে? আলু দিব, আলু দেওয়ার কথা ভুলে গেছি, তো আলু নিয়ে আসি গাইটা, এখন আমার কাছে মনে মনে হচ্ছে কিছু একটা নাই, তো আলু দিব, তো আর একটু ঝোল ঝোল রাখবো। তো ঠিক আছে, এটা হইতে থাকুক, আমি আলুটা কাটি, নতুন আলু তো সমস্যা নাই। টেস্টটা তো সুন্দর লাগতেছে, অনেকদিন পর দেখলাম টুসির চিবিস পরতে, আমি এখন পর্যন্ত দেই নেই, কালি পরে ওর মতন গোল গোল জামা পরে, মরিম তাও 3 পিস তো পরে মাঝে মধ্যে। না সুন্দর লাগতেছে, স্মার্ট লাগে 3 পিস পরলে, 3 পিস পরবো মাঝে মধ্যে, পরে পরে ঘুরে আসবা। এটা তো যাবা, যে ঘুরতে টুরতে বের হও, এদিক ওদিক মান্নাচাই নিয়ে ঘুরো, তখন একটা 3 পিস পরে নিবা। তো এই হলো তরকারি রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা নাই যে দিতে পারে নাইকা উপরে। তো হলো বোয়াল মাছের তরকারি, কেমন হলো জানাবেন।
এই হলো মাছ, পুঁটি মাছ অনেক দিন পর ভাজলাম, কারণ 3 পোটা করছিলাম এর আগে। 100 টাকা পুঁটি মাছ আনছিল, 3 দিন ভাজা খাওয়ালাম আজকে নিয়ে। তো পেঁয়াজ মরিচ কাইটে নিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করব আলু দিয়ে শুধু। আর এখানে বেগুন ভাজা, মানে বেগুন কাইটে লবণ দিয়ে রেখে দিচ্ছি, হালকা হলুদ দিয়ে কয়েক পিস ভাজা দেবো এখন, বাকিটা রাতে ভাজা খাবো। আর বেগুন ভাজা হলো গরম গরম খাইতে চায় আমার জামাই, তো এই জন্য হলো বেশি করে করছি। কারণ ইচ্ছা ছিল প্রথম ভর্তা করে দিব, তারপর ভাবলাম যে না থাক, ভর্তা লাগবো না, বেগুন ভাইজেই দিই কয়েক পিস, তারপর জিজ্ঞেস করবো না যে বেগুন ভাইজা ভর্তা করে দেবো না এমনি খাইবা। দেখি কি বলে, একটু উল্টানো দেওয়া লাগবে। মরিয়ম হলো ঘুরতেছে, মানে আমি হলো মরিয়মের বোনের পানি আজকে চুলায় করছি, গরম করবো না। মা করতেছে যে চুলায় কেন গরম করো, শীতের দিন পানি দিয়ে থুয়ে দিবা, দেখবা গরম হয়ে গেছে, ওই পানিটা গোসল করবা ভালো লাগবো বাচ্চার শরীরে। সেম কাজই করতেছি, দেখি কী হয়। মাছটাকে ভাইজে নিই সুন্দর করে, ভাইজে নিচ্ছি, মাছও ভাইজে নিচ্ছি, এই মাছটাও ভাইজে নিচ্ছি। এই ফাঁকে হলো আমি কথা বলছি, তার জন্য আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। তো এই হলো তরকারি, শুধু তরকারি রান্না করবো একটা, মশলা কষাই নিচ্ছি ভালো করে। এখন হলো আলু দিয়ে দেবো, মাছটাও দিয়ে দেবো একসাথে, কারণ বাচ্চা কান্না করতেছে, তো বাচ্চাটা ঠান্ডা করতে হবে। টমেটো থাকলে ভালো হতো, টমেটো নাই, যা ছিল সকালে সালাদ করে খাইয়ে নিচ্ছি আমি আর আমার বাচ্চা দুজনে মিলে। অল্প একটু সালাদ খেয়েছে, অল্প একটু সালাদই খাইয়ে নিচ্ছি। সকালে নাস্তা আমাদের সালাদ ছিল, এখন বাজে হলো 12টা। তো কালকে গোসল করে সব কিছু কাজ শেষ করে রান্না করতে আসছিলাম, আজকে রান্না শেষ করে যাওয়া, নিজে গোসল করবো, তারপর বাচ্চার গোসল করাবো, তারপর বাকি কাজগুলো করব, এর আগে করবো না। কারণ অনেক খারাপ লাগে রান্না করার পর, মানে গোসল করার পর রান্না করতে অনেক খারাপ লাগে। এটাও একটু কষানো হয়ে যাক সাথে, নতুন আলু তো হয়ে যাবে, জাস্ট বেশিক্ষণ লাগবো না। এগুলো হলুদ মরিচের পানি দিয়ে দিলাম।